আধুনিক মৎস্য চাষে চাষীদের স্বার্থে বাঁকুড়া মিন ভবনে আয়োজিত হলো এক অভিনব সচেতনতা শিবিরের। অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশ নেন জেলার শীর্ষ মৎস্য আধিকারিক ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। সরকারি প্রকল্প, মৎস্য চাষের সমস্যা, ভুয়ো চাষের আধিপত্য, বৈদ্যুতিক মাশুল সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ট্রাস্ট ও প্রশাসনের যৌথ সহযোগিতায় বার্তা উঠে আসে এই সভা থেকে। জেলা সভাপতি আমাদের যে সচেতনতা শিবির অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, এক ছাদের তলায় বিভিন্ন ব্লক থেকে চাষিদের আমরা এখানে আনতে পেরেছি, তার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এই সংগঠনের মাধ্যমে কি করতে পারি? আমরা তো সকলেই মাছ চাষ করছি, কিন্তু আমাদের হাতে কি বাজার দর নিয়ন্ত্রণে আছে? এখানে আলুর বাজার নিয়ন্ত্রণ করতে পারে আলু সমিতি, সেখানে মাছের বাজার দর আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরেন জেলা মৎস্য আধিকারিক ও কর্মাধ্যক্ষ। সংগঠনের তরফে তাদের ভূমিকা ও কর্মক্ষমতা নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে মূলত ছিল বাজার দর নিয়ন্ত্রণ, সরকার ও চাষির মধ্যে সংযোগ স্থাপন, উন্নতি প্রযুক্তিতে কিভাবে মৎস্য চাষকে আধুনিকরণ করা যায়, সরকারি প্রকল্পের বিষয়ে সকল চাষিকে অবগতি করানো ইত্যাদি। জেলা মিন আধিকারিক সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে সাধুবাদ জানান। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন রকম অর্গানাইজেশন যেগুলো আছে তারা কিন্তু রেগুলেট করে সমস্ত মার্কেটগুলোকে। তারা বাগদা চিংড়ির কি রেট হবে, বা ভেনামির কি রেট হবে, বা কাঁকড়ার কি রেট হবে, সেটা কিন্তু তারা ঠিক করে দেয়। মানে তারা ঠিক করে মানে কি ফার্মারদের সঙ্গে কথা বলে ঠিক করা হয়, যাতে ফার্মাররা যাতে কোনো রকম ভাবে সমস্যা না পড়ে। কারণ দীর্ঘদিন তারা মানে এত শ্রম দিয়ে সেটাকে মাছ চাষ করে, হয়তো দেখা গেল যে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটার জন্য আমরা জেলা পরিষদের দল বেঁধে গিয়ে সভাধিপতির সঙ্গে কথা বলতে পারি, ডিএম এর সঙ্গে কথা বলতে পারি। মানে আপনারা যেটা ট্রাস্টের সেই কথা মানে সেই সুযোগটা রয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন খুব মৎস্যপ্রেমী, এবং এই দপ্তরটাকে উনি নিজের মানে একদম নিজের চোখ দিয়ে দেখেন। আর এই দপ্তরটা একটা গ্রাসরুটের দপ্তর। আপনারা জানেন যে যাদের প্রত্যন্ত একদম গ্রামে একদম প্রান্তিক চাষির কাছে মাধ্যমে একদম সাধারণ একদম প্রত্যন্ত খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে যায়, এবং এই দপ্তরের মাধ্যমে মানুষের রুটি রুজি হয়। এবং আগামী দিন যাতে ওই যে বারবার আমি একটা কথাই বলছি যে যুব সমাজ মৎস্য চাষে আরো বেশি করে ইনভলভ হয়, সেই জন্য সর্বতোভাবে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে মৎস্য চাষিদের সাথে আছে এবং মৎস্য দপ্তরের পাশে আছে। শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যে মহিলারা, তাদের জন্য যে কোনো প্রকল্পে 60% সাবসিডি দেওয়া হচ্ছে, এবং 40% সাবসিডি দেওয়া হচ্ছে মানে আমাদের ছেলেদের জন্য, জেনারেল মানে যে পুরুষ। তাহলে এটা কিন্তু কম নয়। আমাদের কংসাবতীতে যে কেজ ফিশিং কালচার হচ্ছে, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় মাছ ধরে যাতে মাছটা বেরিয়ে না যায় স্রোতের তোড়ে, সেটা আমাদের খুব ভালো সফল হয়েছি। আমরা প্রথমে পাঙাশ মাছ দিয়ে শুরু করেছিলাম, এখন কিন্তু সেখানে রুই, কাতলা, পুঁটি, মৃগেলও হচ্ছে, এবং আমরা গলদা চিংড়ির আমরা আরো উৎপাদনটা আরো বাড়াতে চাইছি, যে আমাদের জেলা বা আমাদের রাজ্য আগামী দিন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল ভূমিকা রাখবে মৎস্য চাষের দিক দিয়ে। পশ্চিমবঙ্গ আমরা মাছ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছি ভারতবর্ষের মধ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথম স্থানে নিয়ে যাব। তার জন্য আমাদের প্রতি বছর নিশ্চয়ই আপনারা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের জলাশয়গুলো কমছে, ঘরবাড়ি হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে, ফলে আমাদের চাষিদের যে মূল সম্বল বেঁচে থাকার জলাশয় সেগুলো কমছে। সেই জলাশয়গুলোকে কিভাবে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করা যায় তার লক্ষ্যে আমাদের এটা সচেতনতা শিবির। বিদ্যুতে আমাদের যাতে সাবসিডি আমরা পাই সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি। আমাদের যে মূল এই উৎপাদন বাড়াতে গেলে সিড, উপযুক্ত সিড, উন্নত মানের সিড দরকার। সেই সিডগুলো যাতে উন্নত মানের হয়, সেক্ষেত্রে আমাদের দাবি যে যাতে সরকারের তদারকিটা বেশি থাকে। অনেক প্রকল্প নিয়ে এসছেন, সরকারকে আমার অশেষ ধন্যবাদ, মুখ্যমন্ত্রীকে। সেই প্রকল্পগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কিছু অসঙ্গতিপূর্ণ থেকে যাচ্ছে, প্রকৃত চাষিরা পাচ্ছে না, যারা চাষি নয় পেয়ে যাচ্ছে, বা অনেক কিছু সমস্যা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আমরা এডিএফ স্যার এবং মৎস্য কর্মাধ্যক্ষ মহাশয়া আসবেন, ওনাকেও বলবো যাতে সঠিক চাষিরা, প্রকৃত চাষিরা যাতে এই প্রকল্পগুলোর আওতায় আসতে পারে, তার জন্য তাদেরকে দেখার জন্য অনুরোধ করব।
আমার নাম মদন মোহন মন্ডল, রাজ্য সম্পাদক অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট। শুধুমাত্র আমরা যারা মাছ চাষ করি তাদের কাছে থাকে বা যারা মাছ সংক্রান্ত ব্যবসা করছেন তাদের কাছে থাকে, কিন্তু এই কার্ডটা স্যার 99% পাবলিকের কাছে চলে গেছে। FRCS কার্ডটা যারা মাছ চাষি নন তাদের কাছেও আছে। দ্বিতীয়ত স্যার আমাদের যারা মাছের জন্য আমরা বিডিও সাহেবের কাছে যাচ্ছি তারা সঠিকভাবে পাচ্ছি না, অন্য লোক পেয়ে যাচ্ছে। FEO সাহেব দিকে আমরা অফিসিয়াল ভাবে পাচ্ছি না, একদিন গেলে দুদিন গেলে ফিরে আসতে হচ্ছে। চাষি তার নিজস্ব চাষ ছেড়ে FEO সাহেবকে পাচ্ছেন না সময় মতন। তৃতীয়ত স্যার আমাদের যে কোনো জায়গা থেকে পুলিশ প্রশাসনের হ্যাম্পার হতে হয়। আমরা যখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় মূল সম্পদ হচ্ছে স্যার ডিম্পোনা, রামসাগরের থেকে যখন ডিম্পোনা রাস্তাতে যাচ্ছে, 4খানা থানার আমি নাম বলে দিচ্ছি বাই নেম। আপনার খণ্ডঘোষ, উনাদের দাবি 300 টাকা পার গাড়ি দিতে হবে। গড়বেতা থানা 500 টাকা দিতে হবে। শালবনী থানা 500 টাকা দিতে হবে এবং আমার গঙ্গাজল ঘাটি থানায় 300 টাকা দিতে হবে। যদি স্যার একটা মাছ চাষি 50 প্যাকেট মাছ নিয়ে যায়, সে কি করে স্যার এই এফোর্টটা করতে পারে? দ্বিতীয়ত উনাদের মেন বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে লাইভ স্টক পারমিট নেই, যা ফিশারিতে কখনো হয় না। যদি লাইভ স্টক পারমিট আমাদেরকে দেওয়া হয় সেটা, তাহলে স্যার পুলিশ প্রশাসন যেটা দাবি করছে আমরা স্যার তাতে ইচ্ছুক আছি যে হ্যাঁ আমাদেরকে লাইভ স্টক পারমিট দেওয়া হোক। কারণ লাইভ স্টক পারমিটের কথার অর্থ হচ্ছে বিমা। তো মাছে স্যার কাউন্টিং হবে না, বিমাও হবে না। তাহলে পুলিশ প্রশাসন শিক্ষিত না অশিক্ষিত এটা আমার জানার আছে। আমার নাম দেবাশিস আচার্য, বাঁকুড়া অ্যাকোয়া ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।